নামাজ কায়েম করতে হবে, যেখানেই থাকো না কেন। এটা তোমার ডিউটি, এটা তোমার ভালোবাসার সাথে করতে হবে, মহব্বতের সাথে নামাজ আদায় করতে হবে। এই নামাজের প্রতি যদি মহব্বত না থাকে, আপনি পারবেন না। আপনার 10 বিঘে জমি আছে, আপনার জমিতে কিন্তু জমির ওপরে মহব্বত নাই, ওই জমিতে আপনি চাষ করে আপনি লাভবান হতে পারবেন না। যদি আপনার চাষের ওপরে মহব্বত থাকে, তবেই কিন্তু আপনি চাষ থেকে কিছু টাকা ইনকাম করতে পারেন, না হলে 50 বিঘে জমি থাকলেও ভাত হবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা শুধু নামাজ আমি আল্লাহ পাক আমার ডিউটি এটা তা না, এই নামাজটাকে নামাজ মনে করতে হবে, এই নামাজটা জান্নাতের চাবি মনে করতে হবে, এই নামাজটাকে তোমার জীবনের সব কিছু মনে করতে হবে, এই নামাজটা তোমার জাহান্নাম থেকে নাজাতের জন্য ঢাল মনে রাখতে হবে, এই নামাজটাকে ভালোবাসতে হবে, এতটা ভালোবাসতে হবে যেমন ভাবে ভালোবেসেছিলেন সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু আনহুম। তাদেরকে একবার আযান হইতে দেরি, ওই সাহাবাগুলো নামাজে আসতে দেরি করে নাই। হাইয়া আলাস সালাহ মসজিদ থেকে মুয়াজ্জিনের কণ্ঠ দিয়ে তাদের কানে আসতে দেরি ছিল, কিন্তু নামাজে আসতে দেরি করে নাই। আমার নবীজি যখনই আযান শুনতেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই তিনি আযান দিতেন, আযানের সাথে সাথে আমার নবী হুজরা থেকে বেরিয়ে মসজিদে নববীতে এসে নামাজ আদায় করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবাদের কত মেহনত, নামাজের প্রতি কত আগ্রহ, এই আগ্রহ আমাদের আছে? নাই তো।